অফিসার এসেছে, পর্ণা এসেছে। অফিসার পর্ণা কি হয়েছে? এসো এসো মা, এসো। আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি একবার সবাইকে বলো তো ঠিক কি হয়েছিল, বলো তো। আপনি এটা কেন করলেন স্যার? আপনি তো বললেন যে আপনি আমাকে দেখে নেবেন, তাহলে আপনি আমার হাজবেন্ডকে কেন হয়রান করলেন? কেন আমার ফ্যামিলির প্রত্যেককে থানায় ছুটে আসতে হলো বলুন? তোমার হাজবেন্ড আমার গায়ে হাত তোলে কোন সাহসে? এতই যদি তোমাকে নিয়ে চিন্তা হয় তাহলে তোমাকে সাংবাদিকতা কেন করতে দিচ্ছে? সেটা তো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয় স্যার। আপনি তো আমাকে বড় গলা করে বললেন যে আমার সমস্ত হাজবেন্ড এগুলো নাকি আমাদের পার্সোনাল বিষয়। তাহলে আপনি কিভাবে সকলের সামনে এইভাবে ডিসকাস করছেন যে আমার হাজবেন্ড আমাকে চাকরি করতে দেবেন কি দেবেন না? আর যদি আপনি গায়ে হাত তোলার বিষয়টা বলেন তাহলে আমি বলবো যে আপনি আগে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন। ওখানে যারা যারা উপস্থিত ছিল তাদেরকে জেরা করলে আসল কথাটা বেরিয়ে আসবে। তাহলে এবার আমিও আপনার নামে এফআইআর করি। আমি বলি যে আপনি আগে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন। স্যার, আমিও এফআইআর করব মিস্টার চ্যাটার্জির এগেইনস্টে। উনি বিনা প্রভোকেশনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন, আর আমার হাজবেন্ড শুধু তার প্রত্যুত্তর দিয়েছেন। কি হলো? পেপারটা দিন, আমি আমার অবজেকশনটা কোথায় লিখবো? পেপারটা দিন আমাকে। বাপরে বাপ, দিদি পড়না দেখে আর বেশি কিছু বলিস না। মাঝে মাঝে ওর মাথা যে কি চাপে না, ভয় লাগে রে। ভেবেছিলাম তো আসবে না, এলো কি করে বলতো? বুঝতে পারছি না। স্যার, আপনি বোধহয় আমার কথাটা শুনতে পাচ্ছেন না, তাই না? পর্ণা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? সেই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত, তাই না স্যার? কি ব্যাপার বৈভব, কি কাণ্ড করেছো তুমি? স্যার, স্যার পর্ণার হাজবেন্ড আমার কি অবস্থা করেছে দেখুন, দেখুন একবার। আগেই আমার মনে হয়েছিল পর্ণা, জানো তোমার হাজবেন্ডের কিন্তু একটা ব্যাপার আছে আর কি, মানে ঘুষি টুসিগুলো বেশ স্ট্রং। নাহলে কি ওই মারামারির মধ্য থেকে তোমাকে বের করে আনতে পারতো বলো? কে বৌমা? আমাদের স্যার সবার বাচ্চিদা। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনারা নিশ্চয়ই পর্ণার শ্বশুর বাড়ির লোকজন। আপনাদের বৌমাটা কিন্তু জিনিয়াস। আপনাদের ছেলেও কম যায় না অবশ্য, নাহলে কি ওই মারামারির মধ্য থেকে বউকে উদ্ধার করে নিয়ে আসতে পারতো? দেখো বৈভব, আমরা কিন্তু সৃজনের কাছে কৃতজ্ঞ, কেননা যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলে এই ব্যাপারটা কিন্তু এরমভাবে ছড়িয়ে পড়তো না, আর পুলিশও তাহলে ফটিককে অ্যারেস্ট করতে পারতো না, তাই না? তার থেকে বরং ওদেরকে আমরা একলা ছেড়ে দিই। দেখো বৈভব, আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কি কোনো লাভ আছে বলো তো? কোনো লাভ নেই। বস, তোমার কি দেরি হবে নাকি? আরে পর্ণা দত্ত না ম্যাডাম, চিনতে পারছেন? ওই ঝামেলার জায়গাটা ছিলাম, আপনার জন্যই তো ফটিককে ধরতে পারলাম ম্যাডাম। আপনি তিনি? দেখুন, আমি তো হাঁ করে সব শুনছিলাম। মানে
উনিও তো খুবই সাহায্য করেছেন আর কি। মা, এই যে আসছে তোমার আদরের নাতবু, তোমার মেজো ছেলে, তাকে হাতে পায়ে ধরে সেদে বাড়িতে নিয়ে আসছে। এত বেয়াদবি করার পরও তাকে বরণ করে ঘরে তোলা যে কি মানে হয় সেটাই তো আমি বুঝতে পারছি না। বড় খোকা, যথেষ্ট হয়েছে। একটু আগে মেজো বৌমা এক রাশ কথা শুনিয়ে ওপরে গেছে। বাবা, তুমি যে কেন সংসারের মঙ্গলের জন্য এত পরামর্শ দিতে যাও আমি বুঝতে পারি না। ঠাম্মা আজ অব্দি কখনো তোমার কথা শুনেছে? আরে শোনে না বলেই তো আজকে এই অবস্থা। দত্ত বাড়ির ছেলে আরেকটু হলে কাঠগড়ায় দাঁড়াচ্ছিল। দাঁড়ায় যিনি, সেটা কার জন্য বড় খোকা? বর্ণাই তো ছুটে এসে বাঁচালো দাদু ভাইকে। আমি সব শুনেছি। বর্ণা কোথায় বড় নাতবু? আসছে ঠাম্মি, তোমার আদরের নাতবু এসে যাবে। আমরা তো সবাই বানের জলে ভেসে এসেছি কি না? মা, দেখো মা, তোমার নাত বৌমাকে জোর করে ধরে নিয়ে এসেছি। মা, এই যে আপনার আদরের দিদিভাইকে জোর করে ধরে এনেছি। এবার খুব করে বকে দিন তো, এই বাড়ি ছেড়ে আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা যেন কোনোদিন না ভাবে। কি হলো দিদিভাই, চোখে চোখ রাখতে অসুবিধা হচ্ছে তো এখন? তো বাড়ি ছেড়ে চলে কেন গিয়েছিলে? নিজের বাড়ি ছেড়ে কেউ চলে যায়? ঠাম্মি, আমি তো আমার দিকটা বাড়ির কাউকে বোঝাতেই পারলাম না। কি করে থাকি বলো? এলেন মহারানী আমার, ওনার দিকটা নাকি আবার বুঝতে হবে। এখন তো কিছু বলতেও পারবো না। কি বলতে চাও তুমি সবাইকে? এখানে আমার সামনে বলো তো। ঠাম্মি, আমি রোজগার করে সংসারে টাকা দিতে চাই। যখন যার যা প্রয়োজন হবে তাতে আমারও একটা দায়িত্ব থাকবে। দেখো ঠাম্মি, মাসের শেষে তো সব সংসারই টানাটানি হয়। মঙ্গলাদি, আমি তোমার জন্য ভাত বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, কেমন? নাও ধরো। জেঠি, নাও তোমার খাবারটা। বলছি মা কোথায় গো? মায়ের খাবারটা বেড়ে দিয়ে আমি নিজের জন্য খাবারটা নিয়ে নেব। আর সৃজনের খাবারটা না আমি ঢাকা দিয়ে খাবার ঘরে রেখে দেবো। পর্ণা, সকাল থেকে মাথাটা বেশি গরম হয়ে আছে মনে হয়। শোনো না, খিদেও তো পেয়েছে। তুমি একটা কাজ করো, তুমি অল্প করে কিছু খেয়ে নাও এখন, হ্যাঁ? তারপর সৃজনের খাওয়া হয়ে গেলে ভালো করে বসে মাংস ভাত খেও, কেমন? হ্যাঁ। আচ্ছা জেঠি, আমাকে একটা কথা বলবে? এই বাড়িতে যারা সংসারের কাজ করে তাদেরও তো ক্লান্ত লাগে, মানে তাদের কি খাটনির কোনো দাম নেই? এই ধরো তুমি, মঙ্গলাদি, মা, এবারে ছেলেরা কি সে কথাটা কোনোদিনও বুঝবে না? আর এই যে মঙ্গলাদি, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বললাম তো খেয়ে নিতে, যাও গিয়ে খেয়ে নাও। ওমা, মেজমা, তুমিও খাবে তো? দেখো নতুন বৌদি কি সুন্দর রান্না করেছে। আমি কবে খাই? বাবু না ফিরলে বাবুর আগে। বাবু তো ক্যারাম খেলতে গেছে, এখনো ফেরেনি। এরই মধ্যে তো দেখছি দিদি, মঙ্গলা সকলের ভাত বাড়া হয়ে গেছে। হ্যাঁ মা, আমি দিয়ে দিয়েছি। আপনার ছেলে তো ক্যারাম খেলতে গেছে, ও বললো ওর ফিরতে দেরি হবে। আমি আপনার খাবারটাও বেড়ে দিচ্ছি, আপনি খাবার ঘরে গিয়ে বসে খেয়ে নিন খাবারটা। এই নিন, রাখলাম এখানে। এবার আমি আমার খাবারটাও নিয়ে নিচ্ছি। বদ্দি, তুমি এতক্ষণ ধরে এই বেয়াদবিটা সহ্য করছো কি করে বলো তো? এ বাড়িতে ছেলেরা না খেলে মেয়েরা খায় না, স্ত্রীরা তো নয়ই।
এই কথাটা বুঝি তোমার জেঠি তোমাকে বলে দেননি? বলেছেন মা। তাহলে অন্যায়টা তো আপনার ছেলেও করছে, তাই না মা? তার কাছে কি এখন ক্যারাম খেলাটা বেশি জরুরি হলো? আর আমিও তো সারাটা দিন। এইটাই হলো আসল কথা। এই কথাটাই আমি গোড়া থেকে তোমাকে বলবার চেষ্টা করছিলাম যে তুমি পারবে না। তুমি সারা দিন ধরে টই টই করে চাকরি করে ফিরে এসে সংসারে তো খ্যাচখ্যাচি করবে, পারবে? তুমি চাকরিটা এই জন্যই করছো, তাই না পর্ণা? আমার ছেলেকে যাতে দাঁতে দাঁতে রাখতে পারো। মা, আমি কিন্তু আপনার ছেলেকে অনেকবার করে ডেকেছি। সে আমাকে পরিষ্কার বলে দিল যার যার খিদে পেয়ে গেছে তারা যেন খেয়ে নেয়, তার ফিরতে নাকি দেরি হবে। তাহলে আমি আর কি করতে পারি আপনি বলুন তো মা? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি মানিক দাদা একবার জিজ্ঞাসা করে দেখুন আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আপনি যেটা বলছেন আমি কিন্তু ঠিক সেটাই করেছিলাম। এই তুমি চুপ করো তো, তোমার কি কোনো বুদ্ধি নেই নাকি? তুমি বুঝতে পারছো না যে বাবু তোমার? না না ঠাম্মি, আমি না সৃজনের এত হেনস্থা দেখতে পাচ্ছি না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হাসছিল, ছি ছি করছিল। এই যে এসেছেন বন্যা ম্যাডাম, ঠাম্মি তুমি ওকে জিজ্ঞেস করো এরকম একটা উদ্ভট কাজ কেন করলো সকলের সামনে, কেন আমাকে ছোট করলো? মায়ের কথাটা যদি নাই শোনাচ্ছিল তাহলে মাকে স্পষ্ট করে বলতে পারতো সে কথা। কেন এভাবে সিন ক্রিয়েট করলো আমার বন্ধুদের সামনে? ভূতে পায় তো ওকে মাঝে মধ্যে, ভূতে পায়, তাই না? এখন আবার কেঁদে কেটে একসা হয়ে বলবে আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দিন। তারপরে মা বলবেন কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, তাই আমরা সবাই আবার ক্ষমা করে দেব। কি এটাই তো চলবে, তাই না পর্ণা? না মা, আমি আর কান্নাকাটি করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার মাথা ঠিক ছিল না, সেই জন্যই আমি এই কাজটা করেছি। কি করব বলুন? সুস্থ মাথায় থাকলে তো আর আপনার ছেলেকে দাঁড়িয়ে থেকে ওইভাবে খাওয়াতে পারতাম না। তবে আমি যে কাজটা করেছি তার জন্য কিন্তু আমি একদমই কান্নাকাটি করব না মা। কারণ আমার মনে হয় সারাটা দিন ধরে যারা বাড়িতে এত পরিশ্রম করে, খাটাখাটনি করে, তাদেরও একটা শরীর আছে, আর বাড়ির সকলের সেদিকটা বোঝা উচিত। কেউ যদি একটা দিন এক বোট ক্যারাম কম খেলে বাড়িতে এসে খেয়ে নিত, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। আবার যারা সারাটা দিন ধরে হেসেল ঠেলে পরিশ্রম করে তারাও যদি একটা দিন আগে খেয়ে নিত, তাতেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না। ঠাম্মি, তাই আমি চাই আজ একটা দিন দত্তবাড়িতে যারা যারা এখন অবধি না খেয়ে আছে সবাই একসাথে বসে খাবে। আর সেই অনুমতিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তাহলে কি আবার বাড়ি ছেড়ে চলে যাবে তো? না দিদি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই মুহূর্তে টেবিল চেয়ার নিয়ে মাঝ রাস্তায় বসে গিয়ে খাবো। কারণ এই বাড়িতে নিয়ম আছে যে মেয়েরা ছেলেদের পরে খাবে, আমি সেই নিয়মটাকে সমর্থন করি, সম্মানও করি। কিন্তু দত্তবাড়ির বাইরে তো এই নিয়মটা নেই, তাই আমি মাঝ রাস্তায় গিয়ে খাবো। মাথার তারটা আজ ভালোই নড়েছে, সবার মুখ দেখ একেবারে চুপ। সিক্সার ছয় মেরেছে আজ বৌদি ভাই। কি সবাই চুপ কেন? মেজো বৌমা,
আজ কি করা হবে সেটা বলো। সাথে বলি মা, ওঝা ডাকুন। না না, খাবারের কি হবে সেটা আগে বলো। মা তুমি চিন্তা করো না, শুধু আজকের দিনটাই, এরপর থেকে কিন্তু এই দত্ত বাড়ির নিয়ম মেনেই সংসার করতে হবে। না, ও চ্যালেঞ্জ দিয়েছে না সকলের সামনে যে ও ঘরেও জিতবে বাইরেও জিতবে, জিতে দেখাক, আমিও দেখব। যাও দিদি ভাই, সবাই একসঙ্গে মিলে আজ খেয়ে নাও কি। বড় বৌমা, মেজ বৌমা, তোমরাও তো না খেয়ে আছো। বড় নাত বউ না হয় বড় নাতি খাবার পরে খেয়ে নিয়েছে, তোমরা আর দেরি করো না, যাও। পুজো হতো, আমি তো শুনেই মুগ্ধ হয়ে গেছি। মানে এইভাবে দুর্গা পুজো হয় আমি জানি, কিন্তু বনেদি বাড়ির সরস্বতী পুজো একবারে নিউ অ্যান্ড ইউনিক টপিক। তবে আমার বক্তব্যটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন পণ্য, বুঝেছো? মানে আমরা এবার সরস্বতী পুজোয় তোমাদের বাড়িতে মানে দত্ত বাড়িতে যেতে চাই। যাওয়া যাবে তো? সে তো যাওয়াই যেত স্যার, কিন্তু এই কিন্তু শব্দটাকে একটু সাইড করে রেখে দাও। আমরা এবারে সরস্বতী পুজোয় দত্ত বাড়ির মতন বনেদি বাড়িতে গিয়ে ভোগের প্রসাদ খেতে চাই আর কি। তবে তোমরা কি ব্যবস্থা করবে, কি রান্না বান্না করবে, কি মেনু করবে, সেটা তোমাদের নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিও। তো একটা কথা তো ঠিক, এখনকার দিনে তো আর ওই 105-7 রকমের ভোগ দেওয়া যায় না। আমাদের জন্য 5-7 রকমের ব্যবস্থা এগো, তাহলেই হবে। কি অনন্যা, তাই তো? ভাগচিদা, আপনিও না পারেন। বৈভব, তুমি পর্ণার লেখাটা পোর্টালে দিয়ে দাও, ভাইরাল হওয়ার কিন্তু খুব চান্স আছে। কি বলছো কি? এরকম লেখা চলবে? আরে দিয়েই দেখো না। সর্বনাশ, পুজো তো হচ্ছেই না এবছর, এতজন আসতে চাইছে, কি করব এখন? মেজদা বলছি, ছোট করে তো পুজোটা করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, সবাই এলে বলবো যে এখন ছোট করে হয়, আগে খুব বড় করে পুজো হতো। তাতে কি মুখ রক্ষা হবে? তাহলে মুখ রক্ষা যাতে হয় সেটা করতে হবে। মানেটা কি? এতে এলাই ব্যাপার হবে। হলে হবে। দত্তবাড়ির এমন দিন আসেনি যে 5 জন অতিথিকে খাওয়াতে পারবে না। ভাগ্যিস পর্ণা দিদি লিখেছিল, তাই পুজোটা হচ্ছে। কিন্তু মা বলছি, আমি তো কদিন থাকবো না, এত কাজকর্ম রান্না বান্না কি করে সামলাবে সব? সারা জীবন কি তুমি এসব করবে? মেজ বৌমা আছে তো। হ্যাঁ, তুমি তো খুব ভালো রান্না করো, ভোজের রান্নাটা করতে পারবে না? পর্ণা তোমাকে সাহায্য করবে। তুমি তো সব সময় বলো বৌমাকে গড়ে পিটে নেবে, এভাবেই তো গড়ে পিটে নেবে। আমি একটা লেখা লিখে সবাইকে খুব অসুবিধার মধ্যে ফেলে দিলাম, তাই না? একেই বলে কলমের জোর। একটা লেখায় আমাদের বাড়িতে সরস্বতী পুজো চালু হয়ে গেল। যোগু দাদাকো থ্যাংক ইউ। আমি জানি এটা তোমারই ম্যাজিক, না হলে একটা লেখায় কখনো মা সরস্বতী এইভাবে বাড়িতে আসেন। ঠাম্মার মুখেও আজকে হাসি ফুটেছে। থ্যাংক ইউ যোগু দাদা। পাত্তাই দিচ্ছে না, দেখো। আরে নিজে গিয়ে হাতে পায়ে ধরে নিয়ে আসবে তা না, সেসবের বেলাই নেই, বড্ড মাথায় চড়ে গেছে। মেজো কাকি,
সবটা লক্ষ্য করছো তো? দেখো পর্ণার বার বাড়ন্তটা। আচ্ছা কিভাবে কোনটা সাজাবে আমি একটু বলে দিই, দেখি। বাবা, মনে হচ্ছে পর্ণাদি এই বাড়ির গিন্নি। মাকে হাত করে যা ইচ্ছে তাই করবে ভেবেছে, তাই না? দাঁড়াও না মৌমিতা, আসল সময় আসুক, তখন শুধু দেখবে কি বিপত্তিতেই না এই মেয়ে পড়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। কোনো কথা শুনবো না, আমাদের বাড়ি পুজো করতেই না, না হবে না, চলো তোমার পুজোটা করতেই হবে না। কি কাণ্ড বলুন তো গিন্নিমা, আমি জানি এ বাড়িতে পুজো হবে না, আমি অন্য বাড়িতে পুজো নিয়ে নিলাম, এখন এনারা বলছেন যে পুজো হবে। যদি পর্ণা লেখাটা আরো আগে লিখতো তাহলে এ বাড়িতে পুজোর সিদ্ধান্তটা আরো আগেই হতো। সবই তো বলা হলো নিবারণদা, আপনি এক কাজ করুন তো, আপনি অন্য পুজো আপনার ছেলেকে পাঠান। আচ্ছা নিবারণ জেঠু, তুমি যদি দত্তবাড়ির পুজো না করো তাহলে কখনো দত্তবাড়ির পুজো হতে পারে বলো তো? তোমাকে তো পুজোটা করতেই হবে। এই দেখো কাণ্ড, বড় বিপদে ফেললে বৌমা। আমাদের কথা না হয় ফেলতে পারো নিবারণ, যার কুষ্টি বিচার করে বাড়ির বউ করে আনলে তার কথা ফেলবে কি করে? চলো চলো ভেতরে চলো, ফর্দটা করে দেবে, এসো। একটু কম সম করে লিখো নিবারণ। হ্যাঁ, তুমি তো একটা জায়গায় 10টা লেখো। এই কি যে বলেন বড় বাবু, দত্তবাড়ির পুজো বলে কথা, এত বড় করে পুজো হচ্ছে, সেখানে পুজোর সামগ্রীতে কার্পণ্য করলে চলে বলুন? বড়টা বরাবরই ভীষণ কিপটে, ভীষণ কিপটে। মা চলো ভেতরে চলো, ভেতরে গিয়ে ফর্দটা করতে হবে না। হ্যাঁ ফর্দটা করতে হবে। বড়দা বড় পরিবেশ, শোন না দিকা। এসে গেছি, সবাই চা খাও দেখি। খাটাখাটনি হচ্ছে সব। এই যে চা নাও। করে বাট মঙ্গলা, সবাই স্নান করে নি। পর্ণা দিদি, সবাইকে চেঁচিয়ে একটু ডাকো তো, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ তো এই দেখো আমাদের ঘোষক বাবু এখানে চুপ করে বসে রয়েছে। আরে বাবা সবাইকে ডাকো, তাড়াতাড়ি ওঠো। আমি তো সেই কখন থেকে বসে আছি চোঙা নিয়ে। হ্যাঁ ডাকো। সবাই এসো নিচে, হলুদ বাটা হচ্ছে, দেরি হয়ে যাবে স্নানের জন্য। সবাই এসো নিচে, হলুদ বাটা হচ্ছে, সবাই স্নান করতে এসো। মানে এটা কি? ওমা, এ তো হলুদ বাটা হচ্ছে একেবারে 15 দিনের মতো। আমি এক কাজ করি, আমি হলুদটা মেখে নিই না, চট করে চানটা করে নি, বুঝতে পেরেছো তো? এই বড়দা, আমি কলাপাতা আনতে যাবো, আমি আগে চান করতে ঢুকে যাই। হ্যাঁ এই কি বেশি পায়তারা কুচিস না। হ্যাঁ কলাপাতা আনতে যাবি কি রে? হ্যাঁ কলাপাতা আনতে যাবি কি? কলাপাতা তো বললেই দিয়ে যাবে। কাজ দেখাস না মেজো, আমাকে কাজ দেখাস না। কাজের মানুষেরা না বেশি কথা বলে না, হ্যাঁ করে দেখায়। ঢুকে গেল। চিরটা কাল এমনই হয়, সব সময় তুমি আমাকে দাবিয়ে রাখো। ছোট তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। মানে এটা কি? হ্যাঁ আরে তুই কি এই পায়তারাটা কত কত? ওমা দেখেছো মুশকিল তো, তুই ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আমাকে কলাপাতা আনতে যেতে হবে। এমন কাণ্ডই হতো, তাই না ঠাম্মা? হ্যাঁ রে, হঠাৎ দত্তবাড়ির সরস্বতী পুজোটা একেবারে পুরনো দিনের মতো লাগছে। এই বাকিরা কই? সবাই নিচে এসো না। বাবা গো বাবা, নতুন বধূর ক্ষমতা আছে গো গিন্নিমা, না হলে এই পলিটিকের বাড়ি এইরকম ভাবে পুজো করা সোজা কথা নয়। আমি কিচ্ছু করিনি মঙ্গলাদি, এই পুরোটাই যা দেখছো সবটাই আমার যোগ্য দাদার ম্যাজিক। আসছি আসি তাহলে। এসো মা এসো, ভালোভাবে ভাইকে দেখে ফিরে এসো। পর্ণা, তোমার একার উপর সব দায়িত্ব চাপ পড়ে যাবে তো খুব।
ও মা, তাতে কি হয়েছে জেঠি? আমার তো খুব মজা লাগছে। বলছি তুমি সাবধানে যেও, কেমন? এইসব নিয়ে একদম চিন্তা করো না। চয়ন, তুমি ফিরছো তো? হ্যাঁ হ্যাঁ, পুজোর আগেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। আসছি তাহলে। এসো এসো, দুর্গা 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 দুর্গা। দে দে, তাড়াতাড়ি দে। হলুদের বাটিগুলো দে আগে, ওটা তো মাখতে হবে। দে দে, জল ডাল। দাঁড়া, এই না এই না এই না, ধর একটা, ধর ধর একটা। আমার কাছে মাত্র তুই এটা দেবো না, এটা তুই নে। না 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 না, তুই এটা তুই নে, ওটা আমার ছিল। কি হলো মেজো বৌমা, বড় নাতবু? আরে কোথায় গেলে সব? এরপরে দেরি হলে না ভোজের রান্নার খুব দেরি হয়ে যাবে। কি হলো? আরে কেউ সারা শব্দ দেয় না, কোথায় গেল সব? মেজো বৌমা, শোনো, তুমি আর রান্নাঘরের দিকে যাবে না, ঠিক আছে? ঠাম্মি, মেজো কাকের খুব শরীর খারাপ করছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে, খুব শরীর খারাপ। চলো চলো, আস্তে 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 আস্তে। কি হলো? বুঝতে পারছি, মাথা ঘুরছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে। এ বাবা, কি হয়েছে মা? কি হচ্ছে বলো আমাকে। আস্তে আস্তে, একটা চেয়ার দাও তাড়াতাড়ি। কি হয়েছে মা, বলো আমাকে। এখানে এসো। আরে কি করে হলো এসব? মাথা ঘুরে গেছে হঠাৎ। দেখি, আস্তে পড়ে যাবে মেজো কি। বসো 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 বসো, আস্তে 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 বসো, সাবধানে। মা গো, আর পাচ্ছি না। অমিতা, মাথাটা তো আমার ঘুরতে শুরু করে দিলে এসব দেখে। বাবুর বাবা গো। আচ্ছা কৃষ্ণা, আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই তোমার শরীর খারাপ হয় তুমি কিছুতেই ডাক্তার দেখাতে চাও না, কেন গো? ডাক্তারে আর কি করবে, আবার তো কি হবে সেটা ভেবেই বুকটা ধরফর ধরফর করছে। শোনো, দুটো কাজই যখন করতে হবে তখন পর্ণাকে কেউ বাধা দেবে না। তুমি দায়িত্ব নিয়ে যাচ্ছ দিদি ভাই, সময় মতো ফিরে রান্নার ভার নাও। যাও, বেরিয়ে পড়ো, আর দেরি করো না। এটা তুমি কি করলে মা? এটা কিন্তু একদম ঠিক করলে না তুমি। আমি বেরোলাম ঠাম্মি, আমার জন্য দত্তবাড়ির সম্মান নষ্ট হবে না, এই আমি কথা দিলাম। এখন যদি কিছু গোলমাল হয় না, কেউ আমাকে কিছু বলতে এসো না। মেজো খোকা, মেজো বৌমাকে নিয়ে ঘরে যাও। আর নাতবু, তুমিও বেরো। পর্ণা দিদির ওপর আমার পুরো ভরসা আছে। দেখুন মা কি হয়। সেখানে আগুন ধরেছে, একবার দেখে আসি। যা শোনো, দাঁড়াস না। আর তুই একেবারে ঘুরে এলি না কেন? কিন্তু মেজদা, পর্ণা যে সেখানেই গেছে এটা তো জানা নেই। এই চনু, তোর সব ব্যাপারে আগ বাড়িয়ে দৌড়ানোর কি দরকার বলতো? সৃজন তো আছে, সৃজন যাক। সৃজনের বউ সৃজন যাচ্ছে না, ওকে ছুটে খবর নিতে যেতে হবে। কোথাও যেতে হবে না। এই যে সৃজন, মেরি মুখো, তুই তোর বউকে যেতে দিলি কেন? বাবু, কিরে, রান্না বান্না করতে হবে তাহলে বল, আর তো সময় নেই, আমি যাচ্ছি তাহলে। মা, তুমি আবার এই শরীরে কেন উঠে এলে? তুমি রেস্ট নাও, আমি দেখছি গিয়ে। স্যার, কোথায় গেলে?
ও আসুন আসুন আসুন। তা সৃজন, তুমি কি নেমন্তন্নটা বাতিল করে দিলে নাকি? না না, কি যে বলেন না। আসুন বাবা, আমার স্যার মিস্টার দিলীপ ব্যানার্জি, আমার বাবা। নমস্কার 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 নমস্কার। আর আমার ঠাম্মি। আপনার বৌমা কোথায়? উনি এমন চমৎকার লেখা একটা লিখেছেন, আর দেখুন আমি ঠিক হাজির হয়ে গেলাম। আসুন আসুন, ঘরের ভেতর চলুন, আসুন আসুন। কেন কেন আপনি কেন? হ্যাঁ, পড়না কোথায়? তার তো আজকে কোথাও যাওয়ার কথা না, তার তো আমাদেরকে এখানে আপ্যায়ন করার কথা, তাই না? মানেটা কি? একবার রুচিরাকে ডাকতো। আচ্ছা, অতি ভাই কাছাকাছির মধ্যেই তো নিউজ কভার করতে গেছে। কি পাঠিয়েছে বৈভবদা? বাগচিদা একেই তো নিজে থেকে পর্ণার কাছে নিমন্ত্রণটা আদায় করলেন, আবার চাইছেন বাড়ির বৌমা এসে আপনাকে হাত জড়ো করে আপ্যায়ন করুক। আপনি পারেনও বটে। পর্ণা তো নিউজ কভার করতে গেছে, তার মানে সেটা অত ইম্পর্টেন্ট নয়। নিউজ কভার করতে গেছে? বোঝো কাণ্ড। দাও দাও, আমি খোঁজ নিচ্ছি। এবারে বোঝো ঠেলা, শুধু নাচবো নাচবো আর নাচবো হলো। মা নাচবো তো খেল দেখিয়ে দিল। আর কাউকে অপেক্ষা করতে হবে না স্যার, এই তো আমি এসে গেছি। দত্ত বাড়ির ভোজ একেবারে রেডি। তবে আমি আগেই বলে দিচ্ছি, বেশি পদ কিন্তু রান্না করতে পারিনি, বেছে বেছে 3 রকম পদ রেঁধেছি। সেই দিয়ে কিন্তু কষ্ট করে সকলকে খেয়ে নিতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা কি কি খাচ্ছি পড়না? মানে কি কি 3টে মেনু কি? এই যে স্যার, গোলাপ খাস পোলাও, গোলাপি রঙের পোলাও। আরে বাস, কখনো খাইনি তো। আর ওইটা কি? এটা হলো গয়না আলুর দম, মানে আলুগুলো গয়না ডিজাইনে কাটা। আর এটা ফুলকপির বসন্ত বিলাস, হলুদ রঙের। বাবা বাবা বাবা, এখনকার দিনে এই সমস্ত আইটেম ভাবাই তো জানা। পড়না তুমি এর মধ্যে ওখান থেকে এসে এত বলেছিলাম না, ঐতিহ্য। আপনাদের বৌমাটা একটা ঐতিহ্যকে। সবাই বসেছে? এসো 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 এসো, বসো এখানে, বসো, এসো এসো বসো। নমস্কার। আপনাদের একটু কষ্ট হলো না? অনেকক্ষণ বসতে হয়েছে। তবে আমার ছোট নাতবু দত্ত বাড়ির ঐতিহ্যটা রাখতে পেরেছে, সেটাই তো অনেক, তাই না? মেজো খোকা, দাদু ভাইকে ডাক না। আরে অতিথি আপ্যায়ন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সৃজন সৃজন আয় না, কোথায় গেলি? আয় সৃজন। ভালো করে খাবেন, হ্যাঁ? যে চিন্তা নেবেন, লজ্জা করবেন না কিন্তু। অপূর্ব স্বাদ। আরে পর্ণা, তুমি তো দেখছি লক্ষ্মী সরস্বতীর যুগল রূপ। হ্যাঁ, যেমন লেখো তেমন রাঁধো। আরে বাহ, খুব ভালো খুব ভালো। আপনার ভালো লেগেছে স্যার? আপনাকে আরেকটু দিই তাহলে? চয়ন না, ওনাকে একটু ফুলকপি দাও না। এই বর্ষা, দেখো না কার কি লাগবে। বলে না,
পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। দেখ বোনু, এই দত্তবাড়িতে ভোজ করে নাম কিনেছিল ঠিক আছে, এবার জলসার আয়োজন করে নিজের কবরটা নিজেই খুলল। বলে না ভগবান আছে মাথার উপর, এবার দত্তবাড়িতে কি ওকে আস্ত রাখবে নাকি? দেখ না কি হয়। শোন, আমরা অনেকবার না এই পর্ণাদিকে প্যাচে ফেলার চেষ্টা করেছি, কিছুতেই কিছু হয়নি। ওই কিসব বলে না, ওই চক্ষু দাদা, আমার কেন জানি মনে হয় না ওকে উনি রক্ষা টক্ষা করেন, বুঝতে পেরেছিস? তুই দেখে নিস, কিছু না কিছু একটা ব্যবস্থা করে সকলকে দিয়েও ঠিক নাচিয়ে নেবে। শুনুন, সকলের উদ্দেশ্যে আমি বলছি, এই মুহূর্তে যেটা ঘোষণা করা হলো সেটা এই বাড়িতে কোনোদিন ঘটেনি। এবং কোনোদিন এই বাড়িতে ঘটবে না। বড় খোকা, কোনোদিন যেটা হয়নি আজও যে সেটা হবে না তা তো বলা চলে না। দত্তবাড়ির মেয়ে বউদের নাচ শুরু করব আমি। হ্যাঁ, ঠাম্মি, তুমি এই কি কাণ্ড? মানে গান ধরো। এই বর্ষা কোথায়? আয় রুচিরা, তুমিও এসো। বড়নাথ বউ তুমি এসো। এই তিন্নি তুই আয়। Momo nitti nitti che ti nasce, tata toi toi.